ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের ৫ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। এখানে একের দাগে দিয়েছে ব্যুৎপত্তি নির্ণয় করো। তো প্রথমে আছে বিদ্যতে, তাহলে বিদ ধাতু লট তে। ২ আছে প্রাহ প্রপূর্বক বচ যুক্ত আহ। ৩ আছে স্থাপিতুম স্থাপি যুক্ত তুমুল। ৪ আছে স্থাপয়তি হবে, এটা স্থাপি যুক্ত লট যুক্ত তি, লট ধাতু তি এর রূপটা আর কি। ৫ আছে খাত খন যুক্ত কয়তয়। ৬ আছে কৃতবা ক্রি যুক্ত তাজ। ৭ আছে বিজ্ঞায় বি পূর্বক জ্ঞা যুক্ত ল্যাব। ৮ আছে ত্যাকতুম তেজ যুক্ত তুমুল। ২ বলেছে বঙ্গানুবাদ করো। বঙ্গদেশস্য স্বাধীনতা খলু একা গুরুত্বপূর্ণ ঘটনা ভারতবাসী ন তথা ভারতীয় সৈন্যাশ্চ বাংলাদেশস্য স্বাধীনতা লাভায় সহায়তাং কৃতবন্ত। বাংলাদেশের স্বাধীনতা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ ঘটনা, ভারতবাসী তথা ভারতীয় সৈন্যরা বাংলাদেশের স্বাধীনতা লাভে সহায়তা করেছিল। ৩ বলেছে শব্দার্থ লেখো। কীর্তিযশ যার কীর্তি বা খ্যাতি আছে, উর্মি মানে তরঙ্গ মানে সমুদ্রের ঢেউ, আর ৩ অত্রান্তরে এই অবকাশে বা এই সময়ের মধ্যে। ৪ দিয়েছে সন্ধি বিচ্ছেদ করতে মুশিক শাবক মানীয়, মুশিক যুক্ত শাবক যুক্ত মানীয়, আর আছে জগন মাতা রূপেণ, জগৎ যুক্ত মাতা যুক্ত রূপেণ। ৫ দিয়েছে শব্দরূপ লিখতে। আইতে আছে দুহিত্রের দ্বিতীয়ার বহুবচন দুহিত্র বিসর্গ দেবে। ২ ইদমের সপ্তমীর একবচন অশ্যাম। ৩ আত্মনের তৃতীয়ার একবচন আত্মনা। ৪ চতুরের ষষ্ঠীর বহুবচনের স্ত্রীলিঙ্গ হবে চতস্ত্রিভ্য। ৫ রজনী চতুর্থীর একবচন রজন্যে। ৬ যুষ্মদের প্রথমার বহুবচন জুয়ম। ৭ বণিজের সপ্তমীর বহুবচন বণিক্ষু। ৮ দিশের তৃতীয়ার একবচন দিশা। ৯ ইদমের দ্বিতীয়ার একবচন পুংলিঙ্গে ইমম বা এনম। ১০ দিয়ের দ্বিতীয়া স্ত্রীলিঙ্গে দে। ৬ আছে ধাতুরূপ শিল লটের প্রথম পুরুষের বহুবচন শয়ন্তী। ২ হনের লোটের মধ্যম পুরুষের একবচন জহি। ৩ বিষ লৃটের উত্তম পুরুষের একবচন অবিষম। ৪ লিখের বিধিলঙের প্রথম পুরুষের বহুবচন লিখেই। ৫ তন লঙের মধ্যম পুরুষের একবচন অতনা বিসর্গ। ৬ পঠের লৃটের উত্তম পুরুষের বহুবচন পঠিশ্যাম, লৃট মানে ভবিষ্যৎকাল। ৭ লভের লঙের মধ্যম পুরুষের একবচন অলভথা বিসর্গ। ৮ ইস লোট প্রথম পুরুষের দ্বিবচন ইচ্ছতাম। ৭ আছে ভুল সংশোধন করে লিখতে হবে। তো ৭ আইটা হবে আম্রবৃক্ষ উচ্চ আশিত। ২ দিয়েছে সুহৃদস্য কথাং শ্রীণু, সুহৃদ বিসর্গ কথাং শ্রীণু। ৩ হবে অমলং ধনং স্পৃহ আমি। ৪ হবে শীঘ্রম ইদং কার্যং কুরু, ওখানে আছে শীঘ্র, শুধু শীঘ্র আছে, এটা হবে শীঘ্রম ইদং কার্যং কুরু। ৮ দিয়েছে কারক বিভক্তি নির্ণয়। জলধরেন হবে করণ কারকে তৃতীয় বিভক্তি, দ্বারকম মানে দরজা বোঝাচ্ছে তাই অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, কর্ষক হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি, মেয়ে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি, জলাদুত্থিত মানে জলায় থেকে উত্থিত আর কি, অপাদান কারককে পঞ্চমী বিভক্তি, বনাত আড়াত নিকট মানে এগুলো থাকলে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়, মম সম্বন্ধ পদে ষষ্ঠী, সর্বেসাঙ্গ সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি মানে সবাই জানে, বিদ্যায়াম অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, ফলেশু ফলের সাথে সম্বন্ধ তাই সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি। ৯ দিয়েছে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে অনুবাদ করো। তো আমি এখানে উচ্চারণটা লিখে দিয়েছি। ৯ আই হবে ভগিনী নিবেদিতা ভারত মাতু, এটা হবে ভারত মাতু সেবায়াং সমর্পিতবতী আশিত। ২ আছে মহাত্মা গান্ধী সমাজ হইতে অস্পৃশ্যতা দূর করিবার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। মহাত্মা গান্ধী সমাজাত অস্পৃশ্যতাং দূরী কর্তুং কঠোরং পরিশ্রমম অকরৎ। ৩ বলেছে বিবেকানন্দের জীবন দর্শন, শিক্ষার্থীদের জীবন দর্শন হওয়া উচিত। বিবেকানন্দস্য জীবন দর্শনং ছাত্রানাং জীবন দর্শনং ভবিতুম আরোহতি। ৪ হবে ঈশ্বরচন্দ্রের চরিত্র শিক্ষার্থীদের উৎসাহিত করে। ঈশ্বরচন্দ্রস্য চরিত্রং ছাত্রান
প্রোৎসাহয়তি মানে উৎসাহ দান করে। 5 রবীন্দ্রনাথের বহুমুখী প্রতিভা ছিল। রবীন্দ্রনাথস্য বহুবিধা প্রতিভা আসীত। এরপরে দিয়েছে ছাত্র জীবন সম্পর্কে একটা অনুচ্ছেদ রচনা লিখতে দিয়েছে। তো ছাত্র জীবন অমূল্য পবিত্রঞ্চ ইতি জনা বদন্তি যো জনা সর্বপ্রযক্ষেণ আনন্দেন চ গুরু দর্শং বিশেষ ভাবেন আচ্ছাদয়তি স হি ছাত্র। অস্মিনেব কালে যে ছাত্রা কর্তব্য কার্যেন সময়ম তে নিশ্চিন্তমেব কর্তকার্যা ভবন্তি ভবিষ্যৎকালে চ তে সুখেন তিষ্ঠন্তি। ছাত্রানাম অধ্যয়ন তপ ইতি সর্বদা স্মর্তব্যাম।